নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু আলু কেটে রেখেছিলাম। আলুটা নুন দিয়ে জল দিয়ে একটুখানি সেদ্ধ করছি, কিন্তু মনে রাখবেন রান্নাটা করার সময় যে প্রথমবারে নুন দিয়েছিলেন। এবার এটা 50-60% এটা সেদ্ধ করবেন, খুব বেশি বয়েল করবেন না। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি পেঁয়াজের ওয়েজেস নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর লঙ্কার বীজ ফেলে লঙ্কাটাকেও কেটে নিয়েছি, আর জুলিয়ান কাট আদা আর রসুনও বেটে নিয়েছি। এবার এইটাকে জল থেকে তুলে জলটা ঝরিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে এইটাকে আপনার একটুখানি সেট হতে রাখবো। এর মধ্যে গোলমরিচের গুঁড়াও দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু সেট হতে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন যখনই রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়, ওটাকে সেট করতে দিলাম, সেট হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে এই যে আলুটার মধ্যে বেশি কিন্তু কর্নফ্লাওয়ার দেবেন না, কারণ কেন, কোটটা যদি ডিপ হয়ে যায় তাহলে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা কোটে এটাকে ভাজবেন। এবার আমি হালকা কোট দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। একটা ব্যাচে আমার হবে না, দুটো ব্যাচে। আর মনে রাখবেন, আপনি আরেকটা জিনিস, যে আলুটা আপনি একটু বড় বড়ও কাটতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে করবেন, আপনার কতটা টাইম, সেই বুঝে আপনি এটাকে করবেন। এবার এইটাকে না একটু লাল লাল করে, খুব লাল ডিপ করব না, এটাকে একটু লাল লাল করে ভেজে আমি এটাকে তুলে নেব। দুটো ব্যাচে তুলে নিলে পরে আমার এটা ভাজা হয়ে গেছে দুটো ব্যাচে। এবার এই কড়াই থেকে আমি সমস্তটা তুলে নিয়ে এর মধ্যে পেঁয়াজের ওয়েজেস যেগুলো করে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা আপনি দেবেন এরকমভাবে, ওর যে ওয়েজেসগুলো বার করে সেটাকে দেবেন। এটা কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজবেন না, কারণ কেন, পেঁয়াজটা একটু সতে হওয়ার পরই আপনি একটু রসুনটা তুলে দেবেন। আমি আদা দিইনি, আপনি দিতে পারেন, আমি আদা ছাড়াই করছি। রসুনটা একটু নেড়ে ছেড়ে সামান্য, কারণ এটা কোনোটাই ভাজা হবে না। পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনার কাছে 2-3 রকমের ক্যাপসিকাম থাকলে, বেল পেপারগুলো, সেটা দিতে পারেন। আমি একরকমই দিয়েছি, টমেটো দিয়ে লাল ভাবটাকে করে নিয়েছি। এবার এইটার মধ্যে একটু নুন দেবেন, আর এর মধ্যে আমি সয়া সস দেবো। আর দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই যে জলটা, সয়া সসটা দিয়ে দিলাম, আর ওই জলটা দিয়ে বাটি ধোয়া যে জলটা, ওটা কিন্তু আমি নষ্ট করিনি, ওটাকে আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আরও 2-3টে জিনিস পড়বে কিন্তু, আর আমি টমেটো কেচাপও দিয়ে দিয়েছি। এই সমস্ত দিয়ে এটা খুব ভাজা হবে না, এটা বারে বারেই আমি আপনাদের জানাচ্ছি, এটা ভাজা হবে না। এবার নুন দিয়ে দিলাম, এর মধ্যে অল্প একটু চিনিও দিয়ে দেবো। দিয়ে এটা যখন এটা একটু হয়ে যাবে, একটু ফুটে উঠেছে, তখন আমি আলুগুলো দিয়ে দেবো, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। এবার এর মধ্যে চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা দিয়ে নুনটা দিয়ে আপনার অ্যাকর্ডিং টু টেস্ট আপনি ওইভাবে দেবেন। আলুটা তুলে দিলেন। আলুটা তোলা হয়ে গেলে পরে তারপরে আপনার একটুখানি ওই বাটি ধোয়া যেগুলো মশলা ফসলা থাকে, ওই জলটা দিয়ে দিলেন। ব্যাস, আপনি কীভাবে একটু রাখবেন ঝোল, কী রাখবেন না, ডিপেন্ড আপন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। ব্যাস, এবার আমি এর মধ্যে জুলিয়ান কাট আদা দিয়ে দিলাম, মুখে পড়লে খুব ভালো লাগবে। আর লঙ্কাগুলো যেগুলো যে বীজ ফেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আপনি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আপনি কীরকম ঝাল খাবেন তার উপরে। আমি যেহেতু গোলমরিচ দিয়েছি, আমি আর কিছু দিইনি। রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন এরকম রেসিপি যখনই আপলোড করব আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার যে কোনো এপিসোডে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। এরকম রেসিপি যদি পেতে চান তাহলে কমেন্টে জানান, আর আপনারা এরকম রেসিপি বানান, এনজয় করুন। একরকম কোনো সময় মানুষের খেতে ভালো লাগে না, বিভিন্ন রকম খেলে আপনি স্বাদ পাবেন। আপনাদের একটা কথা বলতে ভুলে গেলাম, যেটা হচ্ছে একই জিনিসের বিভিন্ন রকম রান্না যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটার পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।